আজকে আমরা একটি অফিসের জন্য একটি হোয়াইট কালারের একটি টেবিল তৈরি করব, যেটি আমরা তৈরি করব মেলামাইন বোর্ড দিয়ে। এটি টোটালি আমাদের কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করা হয়েছে। তো এখানে তারপরেও আমরা একটি ইউনিক একটি ভাইব দেওয়ার চেষ্টা করেছি। আপনাদেরকে আমরা দেখিয়ে দেব টোটাল ভিডিওটা এবং ফুল ডিটেলসে দেখিয়ে দেব কিভাবে তৈরি করতে হবে। আপনারা যারা তৈরি করতে চাচ্ছেন নিজেদের জন্য তৈরি করতে পারবেন এবং আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। এটি খুব কঠিন, তেমন কোনো কঠিন কাজ না। জাস্ট কিছু টুলস থাকলে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। আমরা আমাদের প্রত্যেকটা কাজ সূক্ষ্মভাবে দেখানোর চেষ্টা করেছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাকের টেক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো একটি অফিস টেবিল কিভাবে তৈরি করা যায়। এটা টোটালি একটা হোয়াইট বিল্ড। আমরা ফুল হোয়াইট কালারের মেলামাইন বোর্ড দিয়ে এটি তৈরি করব এবং আমরা এটি যেহেতু একটি অফিসের টেবিল, তো আমরা একটি অফিসের একটি ভাইব দেওয়ার চেষ্টা করব। টোটালি একটা কর্পোরেট ভাইব থাকবে এটার মধ্যে। আমরা ইউনিক করার চেষ্টা করব। অন্য সব জায়গায় যেরকম আছে, যেহেতু আমাদের কাস্টমার রিকোয়ারমেন্টটাই এরকম ছিল, একটু ইউনিক হতে হবে। প্রথমেই আমরা এখানে মূল ফ্রেমটি বানিয়ে নিব। যে মূল ফ্রেমটি আছে বোর্ডের, অর্থাৎ দুই সাইডের দুই প্যানেল এবং টপ এবং বটম প্যানেল, এই মূল ফ্রেমের উপরেই যত ধরনের ডিজাইন বা আমরা যত ধরনের অ্যাক্সেসরিজ লাগে আমরা সব ইউজ করব এই মূল ফ্রেমের উপরে। সো মূল ফ্রেমটা আমরা আগে বানিয়ে নিচ্ছি। আমরা দুই সাইডে দুইটি সাইড প্যানেল বানাচ্ছি সবার আগে। এই সাইড প্যানেলগুলোর উপরে আমাদের দুইটা সাইড প্যানেলের উপরে টপের যে প্যানেলটি আছে সেটি থাকবে এবং বটমের প্যানেলটি আছে সেটি থাকবে। এগুলোকে আমরা লাগিয়ে নিচ্ছি এল ক্লামের সাহায্যে। আপনারা দোকানে গিয়ে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন, এল ক্লাম বলে এগুলোকে। এগুলি হচ্ছে আপনি একটার সাথে আরেকটা জয়েন করার জন্য বোর্ডের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এখানে আমাদের দুইটা প্যানেল তৈরি হয়ে গেছে, সাইড প্যানেল। আমরা দুই সাইডের দুইটা প্যানেল, যেহেতু আমাদের টেবিলটি ছোট হবে এই সাইজের, আমরা চাইলে অনেক বড় টেবিলও তৈরি করতে পারি, কিন্তু আমাদের যেহেতু রিকোয়ারমেন্টটি ছিল স্পেস কম অফিসটিতে, তাই ছোট একটি টেবিল লাগবে। তাই আমরা ছোট একটি টেবিল তৈরি করব। এখানে প্রথমে আমরা আমাদের বটমের প্যানেল এবং টপ প্যানেল দুটা লাগিয়ে দেব, তাহলে আমাদের মূল ফ্রেম রেডি হয়ে যাবে। আমরা আমাদের টপ প্যানেলটিকে নিচের দিকে লাগিয়ে দিয়েছি, যেহেতু আমরা আমাদের কাজের সুবিধার জন্য আমরা টেবিলটিকে এখনো ফ্রেমটিকে আমরা এদিক ওদিক করে নিচ্ছি। এখানে আমাদের জাস্ট এটা একটা বক্সের মতো করে আমরা লাগিয়ে দিয়েছি। এখানে আমাদের বিভিন্ন ধরনের আমরা যে পাল্লা ইউজ করব, পাল্লা লাগাতে পারবো এবং আমরা যে সামনে যে ডিজাইনটা দেখিয়েছিলাম আপনাদেরকে, ওই ডিজাইনটা করতে পারবো। এখন আমরা মাপ নিয়ে নিচ্ছি আমাদের সামনের ডিজাইনের জন্য। এখানে আমরা 2 ইঞ্চি করে লম্বালম্বিভাবে 5টা কেটে নেব টেবিলের হাইট অনুযায়ী। টেবিলের হাইট সাধারণত 30 ইঞ্চি হয়, এর বেশি হয় না। তো আমরা টেবিলের হাইট অনুযায়ী নিয়ে নিচ্ছি 5টা লম্বা স্লাইডস। এই লম্বা স্লাইডসের মধ্যে 2টা আমরা এখন লাগাবো, বাকি 3টা আমরা পরে লাগাবো। এখন মাঝখানের গুলো লাগাবো না, কারণ যেহেতু আমাদের বিভিন্ন ধরনের স্ক্রু করা লাগছে, তো কিছুটা জায়গা থাকলে পরে আমরা এখন আমরা সহজেই কাজ করতে পারবো এবং পরে আমরা ওইগুলো লাগিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো আর আমরা এখানে ছোট এই টুকরাগুলো লাগাবো। এই স্লাইডসগুলোর জন্য আমরা এল ক্লাম ইউজ করব। এখন আমরা এই স্লাইডসগুলো কিভাবে বোর্ড থেকে কেটে নিচ্ছি, আমরা ড্রয়িং করে নিয়েছি, সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা এই ছোট টুকরাগুলোর দুই পাশে 2টা এল ক্লাম লাগাবো। 2টা এল ক্লাম লাগিয়ে এই 2টা এল ক্লামের সাহায্যে এটিকে মূল ফ্রেমের সাথে আটকে দেব। ওদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এল ক্লাম লাগাচ্ছি। আমরা কিছু কিছু জিনিস ডিটেলসে দেখানোর চেষ্টা করছি এবং পরে আমরা, যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আমরা বলে স্কিপ করে দেব। এখানে আমাদের এটিকে আমরা স্ক্রুর সাহায্যে লাগিয়ে দিচ্ছি। আপনাদেরকে দেখানো যেহেতু আমরা একটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি, আমরা পরে আর এটা দেখাবো না। আমরা জাস্ট আপনাদেরকে
দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে। আমাদের এক সাইড করা শেষ, এবার হচ্ছে আরেক সাইড আমরা কমপ্লিট করে ফেলবো। যেহেতু এগুলো করতে একটু সময় লাগে, আপনারা হচ্ছে সময় নিয়ে করে নেবেন। আমরা জাস্ট ভিডিওটা যেন বড় না হয়ে যায়, তাই আমরা হচ্ছে তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আমরা এই মাঝখানে যে স্পেসটা রেখেছিলাম এই স্পেসে এগুলি বসিয়ে দেব। আর যেই জায়গাগুলো আপনারা দেখছেন যে কাটিংয়ের যে জায়গাগুলো ফাঁকা আছে, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। যখন আমরা এজিং করব তখন সব ঠিক হয়ে যাবে। যেহেতু এটা ভিতর থেকে ডিজাইনের কারণে ভিতর থেকে দেখা যাচ্ছিল, সো আমরা একটি পিভিসি বোর্ড ইউজ করছি। ভিতর থেকে একটি পিভিসি বোর্ড আঠা দিয়ে লাগিয়ে দিব, যার জন্য আমাদের ফুল সিকিউর থাকবে, কারণ এখানে একটি পাল্লা হবে এবং এখানে লক থাকবে। সো যদি ভিতরে দেখা যায় বা এরকম কোনো অবস্থা থাকে তাহলে তো হলো না। আমাদের রিকোয়ারমেন্ট ছিল 4টি পাল্লা দিবে, তো আমরা হচ্ছে মাঝখানে একটি পার্টিশন দিচ্ছি। পার্টিশনটিও যথারীতি আমরা যেভাবে এল ক্লাম ইউজ করেছি এল ক্লাম দিয়ে লাগিয়ে দিব। এখন হচ্ছে আমরা এই যে আমাদের ফাঁকা জায়গা এখানে এজিং করব, এগুলোকে এজিং বলে। এজিং করার পরেই ফাইনাল লুকটা চলে আসে, যেই লুকটার অপেক্ষায় ছিলাম আমরা। এজিং করার জন্য আমরা নিয়ে নিচ্ছি প্রাণ সস। আসলে প্রাণ সস না, এটা হচ্ছে সলিউশন আঠা। এটা দিয়ে কিছুক্ষণ 15 থেকে 20 মিনিট এই আমরা এজিংয়েও দিয়ে রাখবো এবং ওই বোর্ডেও দিয়ে রাখবো, দিয়ে ফেলে রাখবো 15 থেকে 20 মিনিট। এর মধ্যে এটা শুকিয়ে যাবে। এটা শুকালেই সবচেয়ে ভালো লাগে, ভেজা অবস্থায় এটা লাগে না। তো এখানে আমরা এজিংয়েও দিয়ে দিয়েছি, এজিংটা শুকাতে থাক, আমরা বোর্ডেও দিয়ে নিচ্ছি। যে জায়গাগুলো আমাদের বোর্ডের কাটিংয়ের অংশ দেখা যাচ্ছে এইসব জায়গায় আমরা হচ্ছে এজিং করব। এজিং করার পরেই আসলে ফাইনাল লুকটা আসে, তাই আমরা এজিং দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যারা আমাদেরকে ইউটিউবে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই, আপনারা যদি বেশি বেশি করে শেয়ার করেন তাহলে আমরা ইন্সপায়ার হই নতুন ভিডিও বানানোর জন্য। আমাদের এজিং করা প্রায় শেষ, আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এজিং করার পরে আমরা পাল্লা লাগাবো, এজিং করার আগে না, কারণ যদি আমরা আগেই পাল্লা লাগিয়ে ফেলি তাহলে হচ্ছে এজিং করতে পারবো না কিছু কিছু জায়গায়। তো আমরা হচ্ছে আগে এজিং করছি ফুল যত সাইড আছে, এবং আমরা পাল্লা কেটে রেখেছিলাম আপনাদের শুরুতেই দেখিয়ে দিয়েছি। ওই পাল্লার সাইডেও এজিং করব। আমরা সব এজিং দেখাচ্ছি না, কিন্তু কিছু কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে, কারণ অনেক জায়গা দিয়ে এজিং করতে হবে। তো মোটামুটি এজিং করা খুবই সহজ, আপনারা এজিং দেখতে পেরেছেন। এবার হচ্ছে আমরা পাল্লায় হচ্ছে, যেহেতু আমাদের বলা হয়েছিল পাল্লাগুলো, যেহেতু এটা একটা অফিসের টেবিল, তো পাল্লাগুলো অনেক স্ট্রং হবে। এখানে হাইড্রোলিক যে কবজা সেটা ইউজ করতে হবে। হাইড্রোলিক কবজা ইউজ করলে একটু কস্টিংটা বেশি পড়ে, আপনারা চাইলে নর্মাল কবজাও ইউজ করতে পারেন। এখানে আমরা যেহেতু এটা ফুল স্ট্রং করার কথা ছিল এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী কস্টিং নিয়ে কোনো সমস্যা ছিল না, তাই আমরা হচ্ছে এখানে হাইড্রোলিক কবজা ইউজ করব। এখানে হাইড্রোলিক কবজা ইউজ করার জন্য আমাদেরকে হোল করে নিতে হচ্ছে, হোলসের সাহায্যে হোল করে নিচ্ছি। এটা হচ্ছে পুরোপুরি হোল করা যাবে না, জাস্ট এই আমাদের যে হোলসয়ের মাথাটা আছে এই লেভেল হলেই আমরা হচ্ছে এখানে আমাদের টোটাল 4টা পাল্লা, 4টা পাল্লায় হচ্ছে আমরা 8টা হাইড্রোলিক কবজা ইউজ করবো। এগুলো সব হাইড্রোলিক, এগুলো ইউজ করলে হচ্ছে খুবই স্ট্রং হবে এবং ফুল সিকিউর থাকবে। আমরা এখানে হাইড্রোলিক কবজাগুলোকে লাগিয়ে দিচ্ছি। এখানে আপনি হাইড্রোলিক কবজা ছাড়াও নর্মাল কবজা পাওয়া যায়, সেগুলোও লাগাতে পারেন। তো আমাদের এটি হচ্ছে রেডি হয়ে গেছে। আমরা এখন জাস্ট পাল্লাটিকে লাগিয়ে দিব। তার আগে হচ্ছে আমাদের কি করতে হবে, একটি লক লাগাতে হবে। যেহেতু 4টা পাল্লা হবে, আমরা 2টা লক লাগিয়ে দিব, উপরের পাল্লার জন্য এবং নিচের পাল্লার জন্য। তো লক করার জন্য আমরা হচ্ছে এখানেও হোল করে নিচ্ছি। 2টা হোলসয়ের সাইজ কিন্তু আলাদা আছে, আপনারা জেনে নেবেন। দোকানে গিয়ে আপনারা জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন হোলসো, যেগুলো লকের জন্য আলাদা এবং আপনাদের যেই হাইড্রোলিক কবজা আছে সেটার জন্য আলাদা হয়। আমরা এখানেও ভালো একটি লক ইউজ করেছি। আমাদের এটা লাগানো কমপ্লিট, জাস্ট আমরা এটাকে ইনস্টল করে দেব এখানে স্ক্রুর সাহায্যে, এবং এটাকে অ্যাডজাস্ট করা যায় পরবর্তীতে যে আপ এন্ড ডাউন হলে।
আমাদের এটা হচ্ছে রেডি। বিখ্যাত বক্সার মোহাম্মদ আলী বলেছেন, I hated every minute of training, but I say don't quit, suffer now and live the rest of your life as a champion. That means আপনার জীবনের প্রত্যেকটা স্ট্রাগলিং লাইফে, অর্থাৎ মোহাম্মদ আলীর ক্ষেত্রে সেটা ট্রেনিং ছিল, আপনার ক্ষেত্রে সেটা অন্য কিছু হতে পারে। স্ট্রাগলিং মোমেন্টে আপনার অনেক কষ্ট হবে, যেটাকে আপনি হয়তো বা করতে চাবেন না, কিন্তু রেস্ট অফ দ্য লাইফ আপনাকে একজন চ্যাম্পিয়ন হিসেবে অথবা একজন সাকসেসফুল এন্টারপ্রেনার হিসেবে থাকতে হলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে এবং বেস্ট, সবার চেয়ে বেস্ট কষ্ট করতে হবে। অর্থাৎ সবাই যতটুকু কষ্ট করে ততটুক যদি আপনি করেন তাহলে সবার মতোই হতে পারবেন। আর তার চেয়ে যদি অনেক বেশি করেন, বেশি কষ্ট করতে পারেন, তাহলেই আপনি হচ্ছে সবার চেয়ে এগিয়ে থাকতে পারবেন। সো আমাদের স্ট্রাগলিং লাইফকে হেট করা যাবে না, হেট করতে হবে বাট থেমে থাকা যাবে না। ধন্যবাদ।